বন্ধুরা, আজ আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি এক ভয়ঙ্কর অতীতে। প্রথম বিশ্বযুদ্ধের সেই অজানা অধ্যায়গুলোতে, যা রক্ত, আগুন আর মৃত্যুর গল্পে ভরা। চলুন শুরু করি সেই দুঃস্বপ্নের ইতিহাস। 28 জুন 1914 অস্ট্রিয়া হাঙ্গেরির যুবরাজ আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড এবং তার স্ত্রী সফরে বেরিয়েছেন। রাস্তার দুধারে মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে। আকাশ পরিষ্কার। সবাই জানে না, মাত্র কয়েক মিনিট পর ইতিহাস পাল্টে যাবে। যখন গাড়িটি মোড় ঘুরল, মানুষের ভিড়ের ভেতর থেকে উঠে এলো একটি অস্ত্র, একটি গুলি, একটি বিস্ফোরণ মতো শব্দ, একটি পতন। গাড়ির ভেতর রক্তে ভিজে পড়ে রইলেন যুবরাজ ও তার স্ত্রী। সেই মুহূর্তেই পৃথিবীর হৃদয়ে ঢুকে গেল ঝড়ের বীজ। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অস্ট্রিয়া হাঙ্গেরি ঘোষণা করল সার্বিয়া শাস্তি পাবে। সার্বিয়া দাঁড়ালো প্রতিরোধে। রাশিয়া বলল, আমরা সার্বিয়ার পাশে। জার্মানি বলল, আমরা অস্ট্রিয়ার পাশে। ফ্রান্স দাঁড়ালো জার্মানির বিপক্ষে। আর জার্মানি যখন বেলজিয়াম দখল করল, ব্রিটেনও ঝাঁপিয়ে পড়ল। মাত্র কয়েক সপ্তাহে পুরো ইউরোপ আগুনে পরিণত হল। দুটি শক্তিশালী পক্ষ, মিত্র শক্তি ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, পরে আমেরিকা। মধ্য শক্তি জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, অটোম্যান সাম্রাজ্য, বুলগেরিয়া। একটা হত্যাকাণ্ড এত বড় যুদ্ধের কারণ যে হতে পারে তা কেউ ভাবতেও পারেনি। ফ্রান্স জার্মান সীমান্ত। সেনারা খুঁড়ে ফেলল হাজার হাজার মাইল লম্বা খন্দক। এখানে দিনের আলো ভয়ঙ্কর মনে হয়, রাত্রি মানেই মৃত্যুর ছায়া। মাটির নিচে তারা বাঁচে, কাদা, রক্ত এবং ক্ষুধার মধ্যে। একদিকে জার্মান সৈন্য, অন্যদিকে ফরাসি ও ব্রিটিশ বাহিনী। মাঝখানে মাত্র কয়েক গজের নো ম্যানস ল্যান্ড। রাত নামলেই শুরু হয় গোলার বর্ষণ। দিনে চলে নিরবিচ্ছিন্ন লড়াই। রাসায়নিক গ্যাসের হলুদ মেঘ সৈন্যদের চোখ পোড়ায়, তাদের ফুসফুসের ভেতরকে ছিন্ন ভিন্ন করে দেয়। যুদ্ধ এগোয় না, শুধু প্রাণ হারায় লাখ লাখ মানুষ। পূর্ব ইউরোপে যুদ্ধ আরও নির্মম। রাশিয়ার বিশাল ভূখণ্ড, তীব্র শীত, বরফ, সাথে ক্ষুধা আর বিপ্লবের আগুন। রাশিয়া প্রথমে শক্তি দেখালেও ধীরে ধীরে ফেটে পড়ে মানুষের ক্ষোভ। খাদ্যের অভাব, দুর্ভিক্ষ, রাজতন্ত্রের পতন। শেষ পর্যন্ত ঘটে রুশ বিপ্লব। রাশিয়া যুদ্ধ থেকে বেরিয়ে গেল, কিন্তু ততক্ষণে রক্তে ভেসে গেছে তার সীমান্ত। জার্মানির ইউ-বোট সাবমারিন সমুদ্র জুড়ে ছড়িয়ে পড়ল। একটি আমেরিকান যাত্রীবাহী জাহাজ ডুবিয়ে জার্মানি পৃথিবীর আরেক দৈত্যকে জাগিয়ে তুলল, যুক্তরাষ্ট্র। যেদিন আমেরিকা যুদ্ধে যোগ দিল, সেদিনই বোঝা গেল জার্মানির সময় শেষের পথে। মধ্যপ্রাচ্যে উসমানীয় সাম্রাজ্য লড়ল ইংরেজ ও আরব বিদ্রোহীদের বিরুদ্ধে। গালিপুলির যুদ্ধ, আরব বিদ্রোহ, ব্রিটিশ আক্রমণ। একসময়ের মহাশক্তিশালী সাম্রাজ্য ভেঙে পড়তে লাগল। যুদ্ধের এই অংশ পৃথিবীর মানচিত্র পাল্টে দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ জন্ম দিল নতুন নতুন ভয়ঙ্কর অস্ত্র, ট্যাঙ্ক, যুদ্ধবিমান, মেশিন গান, রাসায়নিক গ্যাস, ভারী আর্টিলারি। মানুষের বুদ্ধি মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ালো। জার্মানি শেষ শক্তি নিয়ে আক্রমণ চালালো, কিন্তু ক্লান্ত সৈন্যরা আর পারেনি। মিত্রবাহিনী একযোগে পাল্টা আঘাত শুরু করল। জার্মানির শহরগুলোতে দেখা দিল বিদ্রোহ। সম্রাট পালিয়ে গেলেন, সামরিক বাহিনী ভেঙে পড়তে লাগল। 11ই নভেম্বর 1918, সকাল 11টা। গোলার শব্দ থেমে গেল। আকাশ নীরব। সৈন্যরা ধুলোমাখা মুখ নিয়ে তাকিয়েছে শূন্যে। একটি যুদ্ধ শেষ, কিন্তু পৃথিবীর বুক থেকে হারিয়ে গেল কোটি কোটি জীবন। যুদ্ধের পর পৃথিবী আর আগের মতো রইল না। 4টি সাম্রাজ্যের পতন, নতুন দেশের জন্ম। রাজনৈতিক মানচিত্র বদলে গেল। শুরু হলো প্রতিশোধ ও ঘৃণার নতুন যুগ, যার ফলেই পরে জন্ম নেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এটি শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল একটি যুগের মৃত্যু, একটি নতুন অস্থির পৃথিবীর জন্ম।
প্রথম বিশ্বযুদ্ধ আমাদের শিখিয়েছে মানুষ যখন অহংকার, ক্ষমতা আর লোভের পেছনে অন্ধ হয়ে যায় তখন পৃথিবীর সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে মানুষ নিজেই। এই যুদ্ধ ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সতর্ক বার্তা, যা আজও আমাদের কানে কানে ফিসফিস করে বলে, শান্তি সত্যিকারের শক্তি। এমন আরও রহস্যময় ও ভয়াবহ ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন, কারণ যাত্রা তো সবে শুরু। এখনও সামনে আছে ইতিহাসের আরও অগণিত অন্ধকার অধ্যায়।